হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি। তো দেখুন, এখানে কিন্তু লেখা আছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত 2011 থেকে 2020 পর্যন্ত সংশয়পত্র পুনর্যাচাই প্রক্রিয়া স্থগিত থাকিবে এবং এই বিষয়ে আগের প্রদত্ত জরুরি বিজ্ঞপ্তি আজ থেকে বাতিল করা হলো। অর্থাৎ এর আগে 2011 থেকে যেটা বলেছিল সেটা কিন্তু আর হচ্ছে না, আপাতত স্থগিত রাখা হয়েছে, কিন্তু যে কোনো দিন শুরু হতে পারে। তো কি নোটিশটা আছে দেখো, এটা কিন্তু একদম পুরো জেনুইন নোটিশ, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের জন্য কালেকশন করে এনেছি। এই নোটিশে যা সমস্তটা আছে টোটালটা বলবো তোমাদের, ঠিক আছে। বিশেষ করে কিন্তু দুয়ারে সরকার, অর্থাৎ 2000, তোমরা জানো যে 2020 সালে কিন্তু করোনার জন্য টোটাল প্রক্রিয়াই বন্ধ ছিল। এবার 2021 থেকে কিন্তু যারা আছে তাদের কিন্তু প্রক্রিয়াটা শুরু হবে। কি হবে না হবে টোটালটা আমি কিন্তু বলে দিচ্ছি। দেখুন, আমি তোমাদের একটা কথা বলছি, তো চলো। এবং দেখুন, এখানে অলরেডি লেখা আছে যে 2000 কেবলমাত্র জাহাজ, সরি তাড়াতাড়ি দেখাতে গিয়ে কি করছি, ধরুন দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু লেখা আছে যাহাদের শংসাপত্র 2021 থেকে 2023-এর মধ্যে দেওয়া হয়েছে সেই সমস্ত তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র ধারককে অবগত করা হচ্ছে। কি অবগত করা হচ্ছে টোটালটা কিন্তু আমি বলে দিচ্ছি। এবং চলুন আমরা কিন্তু পুরো বিজ্ঞপ্তিটা এর মাধ্যমে একদম সুন্দর করে আমরা কিন্তু বুঝে নিই, ঠিক আছে। তো দেখুন, জরুরি বিজ্ঞপ্তি তপশিলি জাতি, এসসি, উপজাতি, এসটি শংসাপত্র পুনর্যাচাই প্রক্রিয়া। সরকারি নির্দেশিকা অনুযায়ী শংসাপত্র যাচাইয়ের নতুন নিয়ম ও প্রয়োজনীয় নথিপত্রের তালিকা। দেখুন, এই নোটিশটাতে কি বলা হয়েছে সুন্দর করে আমি আপনাদের জন্য সাজিয়ে এনেছি যাতে বোঝাতে আপনাদের সুবিধা হয়। দেখুন, শুধুমাত্র যাদের শংসাপত্র 2021 থেকে 23 সালের মধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা বিশেষ করে হচ্ছে কি আপনার দুয়ারে সরকার, ঠিক আছে, দুয়ারে সরকারই সে সময় চলছিল, ওই সময়ের মধ্যে ইস্যু হওয়া সমস্ত এসসি ও এসটি শংসাপত্র ধারকদের অতি সত্বর সংশ্লিষ্ট অনগ্রসরী কল্যাণ দপ্তরে যোগাযোগ করতে হবে। যাচাইয়ের জন্য নির্দিষ্ট কিছু নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এখন দেখো, এই নোটিশ যাদের যাদের বিডিও অফিসে পড়বে বা যাদের যাদের সংশ্লিষ্ট এইচডিও অফিসের তত্ত্বাবধানে যেসব পৌরসভায় পড়বে তাদের কিন্তু যেতে হবে, ঠিক আছে। সবার কিন্তু যাওয়ার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। দেখুন, জরুরি আপডেট কাদের কাদের এখানে জমা দিতে হবে না। যাদের 2011 থেকে 2020 সাল পর্যন্ত যাদের শংসাপত্র ইস্যু করা হয়েছে তাদের পুনর্যাচাই প্রক্রিয়া এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে। দেখো, স্থগিত মানে এরকম না যে তোমাদের করতে হবে, স্থগিত মানে সেটা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা, পরে করলেও হতে পারে। নেক্সট কি বলেছে নোটিশটিতে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই নির্দিষ্ট সময় 2011 থেকে 2020 সালে শংসাপত্র যাচাইয়ের আগের বিজ্ঞপ্তি আজ থেকে বাতিল করা হলো। অর্থাৎ যেই পৌরসভা এটা দিয়েছিল সেই পৌরসভায় কিন্তু ওটা কিন্তু বাতিল করা হয়েছে। নির্দিষ্ট যখন আবার নোটিফিকেশন আসবে তখন কিন্তু আবার বলে দেওয়া হবে। নেক্সট দেখুন, ক্ষেত্র 1, বাবা বা তার নিজের ভাই বোনের রেফারেন্সে কেউ যদি কার্ড করে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার রেফারেন্স শংসাপত্র আপনার বাবা বা নিজের ভাই বা বোনের হয়, সেটি 2011 সালের আগে ইস্যু হয়ে থাকে, তবে নিচের নথিগুলো কিন্তু জমা দিন। তো 2011 সালের আগে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নিজের জাতিগত শংসাপত্র, রেফারেন্স জাতি শংসাপত্র বাবা বা ভাই বা বোনের, আবেদনকারীর ভোটার কার্ড বা আধার কার্ড, বাবার ভোটার কার্ড এবং উভয়ের বিএলও স্লিপ বা সাম্প্রতিক ছবি সহ ভোটার তালিকা কিন্তু এখানে কিন্তু লাগবে। বুঝতে পারলেন? নেক্সট দেখুন, ক্ষেত্র 2, পিতৃকুলের অন্য আত্মীয়র রেফারেন্স। অর্থাৎ যদি রেফারেন্স শংসাপত্র বাবা ভাই বোন ছাড়া পিতৃকুলের অন্য কোনো আত্মীয়ের হয় 2011 সালের আগে, তবে কি লাগবে? যদি দেখুন আপনার নিজের বাবা বা ভাই বা বোনের না দিয়ে যদি অন্য কারুর রেফারেন্স দিয়ে করেছেন, তাহলে সেই ক্ষেত্রে কি লাগবে? তো সেই ক্ষেত্রে কিন্তু রেফারেন্স 1 কিন্তু জাতিগত শংসাপত্র, পৈতৃক বাসস্থানের প্রমাণপত্র লাগবে। স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা রক্তের সম্পর্কে শংসাপত্র অর্থাৎ বংশতালিকা লাগবে। আবেদনকারীর বাবার এবং রেফারেন্স আত্মীয়র কিন্তু ভোটার ও আধার কার্ড লাগবে। বংশতালিকায় উল্লেখিত প্রত্যেক রক্তের আত্মীয় বা ভোটার কার্ড লাগবে। মৃত ব্যক্তির ক্ষেত্রে মৃত্যুর প্রমাণপত্র, অর্থাৎ যেখানে পিতার নাম উল্লেখ আছে সেই মৃত্যুর প্রমাণপত্র কিন্তু লাগবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তো তোমাদের জন্য কিন্তু একটা বিগ আপডেট। যারা যারা এতদিন ভয় পাচ্ছিলে বা ভয় নিয়েছিলে যে 2011 সালের পর থেকে সবার যে হবে, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সব জায়গায় এরকম নোটিশ হবে, ঠিক আছে। এটা কিন্তু আমি একটি সংশ্লিষ্ট পৌরসভার, আমার পাশের পৌরসভা থেকেই কিন্তু এই ছবিটি তুলে তোমাদের জন্য আমি তুলে ধরেছি, এবং এটা কিন্তু একটা জেনুইন নোটিশ। আমি কিন্তু বারবার সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। কেউ কিন্তু ভাববে না যে ফেক বা কিছু, একদম জেনুইন, ঠিক আছে।
তো এটা ওই ছবিটি আমার এক ভাই পাঠিয়েছিল, তার জন্য তোমাদের একটা মানে দেখিয়েছি। তো দেখুন তারপরে কি বলা হয়েছে, যে ক্ষেত্র 3 2011 সালের পরের রেফারেন্স বা প্রথম প্রজন্ম, ঠিক আছে, অর্থাৎ যাদের রেফারেন্স শংসাপত্র 2011 সালের পর ইস্যু হয়েছে অথবা যারা প্রথম প্রজন্ম হিসাবে আবেদন করেছেন, তাদের জন্য কি লাগবে। দেখুন তাদের জন্য যেটা লাগবে, এখন যেহেতু তাদের হচ্ছে না, তাও আমি বলে রাখি 1950 সালের বা তার আগের স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র, পৈতৃক পুরুষদের নথি বা জমা দেওয়া বাধ্যতামূলক, অথবা পরিযায়ী অর্থাৎ মাইগ্রেন্ট ব্যক্তিদের 1971 সালের আগে প্রমাণপত্র লাগবে। আর সহায়ক নথি হিসাবে মাইগ্রেশন সার্টিফিকেট শংসাপত্র কিন্তু গ্রহণ করা যেতে পারে। তো এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। এবং নেক্সট দেখো, পরবর্তী পদক্ষেপ কিন্তু আপনার জন্য প্রযোজ্য ক্ষেত্রটি 1, 2 বা 3 চিহ্নিত করুন। 2 হচ্ছে সমস্ত নথিপত্র, আসল নথি, অরিজিনাল ও জেরক্স কপি গুছিয়ে নিন। যত দ্রুত সম্ভব আপনার সংশ্লিষ্ট নিকটবর্তী দপ্তর অর্থাৎ এসটিএসসি ওবিসি কল্যাণ দপ্তরে গিয়ে নথি জমা দিন। এখন দেখুন, আপনার যদি সেখানে এই জিনিসগুলো চেয়ে থাকে তখন তো দিতে হবে, কিন্তু এই মুহূর্তে যদি আপনার পাশের এইচডিও, বিডিও বা পৌরসভাতে যদি এরকম কিছু হয়ে থাকে, আপনি কিন্তু যোগাযোগ কিন্তু করুন, ঠিক আছে। এবং যে কোনো বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র সরকারি নির্দেশিকা কিন্তু মেনে চলবেন। সেখানে যেটা সরকারি নির্দেশিকা সেটা কিন্তু মেনে চলবেন, এখানে ওখানে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখে কিন্তু নয়। নেক্সট দেখুন, যে 2000 টাকার মধ্যে সেই রকম কিন্তু স্পোর্টস শু আপনারা কিন্তু নিতে পারেন ফ্লিপকার্ট বা মিন্ত্রা থেকে, একদম 2000 টাকার মধ্যে। আমি কিন্তু আমার নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু নিতে পারো ডেসক্রিপশন থেকে। 2000 টাকার মধ্যে কিন্তু ভালো ভালো দারুণ দারুণ শুয়ের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, তোমরা যারা যারা স্পোর্টস শু নেবে অবশ্যই কিন্তু নিও। তার আগে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এই বিজ্ঞপ্তিটি আরেকটু কিছু আমি দেখিয়ে দিচ্ছি। এই নোটিশটি, এটা কিন্তু যেহেতু একটা অরিজিনাল নোটিশ, তো তোমাদের কিন্তু আমি কিন্তু কিছু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই নোটিশেও কিন্তু সেম জিনিসই কিন্তু লেখা আছে, যেটা আমি আগে থেকে বললাম। যে দেখো, রেফারেন্স সংশয়ধারী বা বাবা নিজের ভাই বোন শংসাপত্র ইস্যুর বছর অর্থাৎ 2011 আগে হয়, তাহলে কিন্তু নিষ্পত্তির জন্য অবিলম্বে এই নথিগুলো জমা দিতে হবে। নিজের জাতি শংসাপত্র, রেফারেন্স জাতি শংসাপত্র, আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, বাবার ভোটার কার্ড উভয়ের ছবি, বিএলও দ্বারা প্রদত্ত দ্বারা স্লিপ অথবা ছবিসহ 2026-এর ভোটার লিস্ট তালিকায় কিন্তু নাম প্রকাশ হয়েছে সেটা লাগবে। এবং যাহাদের রক্তের সম্পর্কে শংসাপত্র অর্থাৎ নিজের ভাই বা নিজের বোন সহ 2011 পর ইস্যু করা হয়েছে সে সমস্ত লিঙ্কেজ কাগজপত্র 2011 সালে প্রথম প্রজন্ম কেসে নিষ্পত্তির জন্য তপশিলি জাতি অনগ্রসরী কল্যাণ দপ্তরের 1203 ও 1204 নম্বর নির্দেশিকা অনুযায়ী অপরিযায়ী ব্যক্তি অথবা 1950 সাল তার আগে পরিযায়ী শ্রমিকদের জন্য 1971 আগে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসস্থান প্রমাণকারী পৈতৃক পূর্বপুরুষের নথি জমা বাধ্যতামূলক মাইগ্রেশন শংসাপত্র সহায়ক নথি হিসাবে গ্রহণ করা যেতে পারে। এবং দেখুন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত 2011 থেকে 2020 পর্যন্ত শংসাপত্র পুনর্যাচাই প্রক্রিয়া স্থগিত থাকবে। এই বিষয়ে আগের প্রদত্ত বিজ্ঞপ্তি আজ থেকে, অর্থাৎ আগে যে বিজ্ঞপ্তিটা ছিল যে 2011 থেকে 2000 একদম সব অবধি 2000 সাল অবধি টোটালটা কিন্তু তোমাদের কিন্তু সব কিছু কিন্তু রিভেরিফিকেশন কিন্তু করতে হবে। আপাতত সেটা কিন্তু এই পৌরসভায় বিজ্ঞপ্তিটি কিন্তু স্থগিত করা হয়েছে, ঠিক আছে, স্থগিত করা হয়েছে। তো তোমাদের জন্য কিন্তু এটা একটা বড় বিশাল গুড নিউজ। তো নিশ্চিন্ত থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যে কোনো নিউজ আসবে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করবো।